সকল ঝামেলা শেষ, অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা চালু, সম্পূর্ণ নতুন নিয়মে ঘোষণা। মাসের পর মাস অপেক্ষা হাজারো মানুষের দাবি, অনিশ্চয়তার চাপ সবকিছুর অবসান ঘটিয়ে মালয়েশিয়া অবশেষে কলিং ভিসা আবার চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিল। শ্রমবাজার পুনরুজ্জীবিত করার চাপে দেশটির ক্যাবিনেট নতুন করে অনুমোদন দিয়েছে সম্পূর্ণ আধুনিক এবং আপডেট সিস্টেমের মাধ্যমে কর্মী গ্রহণের সিদ্ধান্ত। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আধুনিক নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক প্রথমেই আলোচনা করব। এইবার কলিং ভিসার কাঠামো আগের তুলনায় পুরোপুরি ভিন্ন। পুরনো তথ্য, পুরনো মেডিকেল, পুরনো রেজিস্ট্রেশন কিছুই কার্যকর ধরা হবে না। সবকিছুই নতুন সিস্টেমে জমা দিতে হবে। নিয়োগদাতার অনুমতি, ভেরিফিকেশন, মেডিকেল সব হবে ডিজিটাল যাচাই প্রক্রিয়ায়। অভ্যন্তরীণ অনুমোদন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট সফটওয়্যার খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়ে গেলেই আবেদন গ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সিস্টেম অ্যাক্টিভ হওয়ার পরই কর্মী পাঠানো ত্বরান্বিত হবে। কোন কোন ক্ষেত্রে প্রথম ধাক্কায় বেশি কর্মী নেওয়া হবে সে বিষয়টা একটু পরিষ্কার করে দিচ্ছি। শুরুতে যেসব সেক্টরে প্রয়োজন সবচেয়ে বেশি: উৎপাদন শিল্প, নির্মাণ কাজ, কৃষি ও প্লান্টেশন, সাধারণ সার্ভিস, সাপোর্ট। ভারী কাজ, দীর্ঘমেয়াদী শ্রম এবং ক্রমবর্ধমান অর্ডারের চাপের কারণে এই ক্ষেত্রগুলোতে সবচেয়ে আগে কর্মী পাঠানোর প্রস্তুতি। চাকরি পেতে যাদের অগ্রাধিকার সবার প্রথমে হবে, দীর্ঘদিন থেকে অপেক্ষায় থাকা নিবন্ধিত কর্মীদের তথ্য নতুনভাবে যাচাই করা হবে। ভুল তথ্য, অসম্পূর্ণ রেকর্ড বা পুরনো ডেটা যাদের আছে তারা অবশ্যই নতুন সিস্টেমে আপডেট করতে হবে। সরকারি অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোথাও তথ্য জমা দিলে আবেদন ঝুলে যেতে পারে। খরচ ও প্রক্রিয়া নিয়ে মূল বার্তা: আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে খরচ নিয়ন্ত্রণে রাখতে এবার কঠোর তদারকি থাকবে। এজেন্সিগুলোকে নির্দিষ্ট ফি স্ট্রাকচারের মধ্যে থাকতে হবে। অনিয়ম বা অতিরিক্ত চার্জ ধরা পড়লে সরাসরি লাইসেন্স বাতিলের বিধান যুক্ত হয়েছে। বন্ধুরা, যেটার জন্য সবাই অপেক্ষা করছিলেন যে মালয়েশিয়া কলিং ভিসার নতুন নিয়মে কবে থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা যদি আমরা স্পষ্ট করে বলি তাহলে ডিসেম্বরের ৫ তারিখ থেকেই চালু হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষের দাবি, চাপ আর সিদ্ধান্তের কারণ: মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ থাকায় হাজার হাজার কর্মী হতাশায় ছিলেন। ফেসবুক দপ্তর এবং বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকেও সরকারকে প্রায় নিয়মিত চাপ দেওয়া হচ্ছিল। অবশেষে সেই দাবির ফলেই আবার খুলে দেওয়া হলো কলিং ভিসার পথ। তো বন্ধুরা, এই ছিল মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট। আমরা শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আসব কিভাবে আবেদন করবেন ও কি কি যোগ্যতার প্রয়োজন হবে। সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।